তো দেখো, এবার আমরা নেক্সট 11 অঙ্কে এসেছি। তো 11 অঙ্কে কি বলেছে দেখা যাক। বলছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তো তার জন্য আমরা প্রথমে আসল পি সমান 600 টাকা, সুদের হার 8%, 8, সময় টি, এটা আমরা জানি না, তো ওটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো। এরপর সুদ আই সমান 168 টাকা বলে দিয়েছে। তো আমরা জানি সরল সুদের নিয়ম, সুদ আই সমান লিখতে পারি পি আর টি বাই 100। তো এখানে আমাদের টি বের করতে হবে, তার জন্য আমি লিখে নিলাম আই ইন্টু 100 বাই পি আর। এরপর আই এর মান, পি আর এর মান পরপর বসিয়ে নিলাম। এরপর দেখো দুটো শূন্য কেটে গেল, তো 8 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 7 21, তাহলে 7 2। তো সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 পূর্ণ 1 2 বছর। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক 12। কি বলেছে? বলেছে যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। হিসাব করে লিখি। তো প্রথমে আবারও আমরা যেগুলো জানি লিখবো। আসল পি সমান 800 টাকা, তারপরে সুদ সমান, সুদ সমান না, সুদ আসল সমান 1200 টাকা, সুদ যোগ আসল। তো এখানে সুদ আসল বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, তাহলে অতএব সুদ সমান, আমরা আসলটা বাদ দিয়ে দিয়ে থেকে 800 টাকা, তাহলে বাদ দিয়ে হয় 400 টাকা। এরপর সুদের হার আর সমান 10, সময় টি সমান আমরা জানি না, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। আর আই, সুদটা 400 টাকা আমরা জানি। তো এবার আমাদের সরল সূত্রের যে সরল সুদের যে নিয়ম আমরা জানি, আই সমান পি আর টি বাই 100 লিখে নিলাম। এবার আমার প্রয়োজন টিটাকে, তাহলে টি সমান কি লেখা যায়? টি সমান লেখা যায় আই ইন্টু 100 বাই পি আর। এবার আমরা মানগুলো বসিয়ে নেবো। আই সমান 400, 100, পি এর মান আর আর এর মান বসিয়ে নিলাম। শূন্য শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 4 2 8, 2 5 10, তাহলে পড়ে রইল 5 বছর। বোঝা গেল? চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।